আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা আপনাদের সকলের জানা উচিত, নচেত মহাবিপদে পড়ার সম্ভাবনা আছে। কারণ বর্তমানে এই সমস্যাটি প্রতিটি পরিবারে কম বেশি হয়ে থাকে। হঠাৎ করে জিনে ধরা বা জাদুটোনা আক্রান্ত হওয়া প্রতিটি পরিবারে আমরা কম বেশি দেখতে পাচ্ছি, বা এটা নিত্য নতুন ঘটছে অহরহ, সেটা প্রকাশ্য হোক বা গোপন হোক। হঠাৎ কাউকে যদি জিন আক্রমণ করে বা কারোর উপর জিন ভর করে, সেটা চালান জিন হোক বা ইচ্ছা করে বদজিন আপনাকে আক্রমণ করছে, সেটা লক্ষণ কি, কিভাবে বুঝবেন, সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাআল্লাহ। জিনে ধরার বেসিক লক্ষণগুলো আজকে সম্পূর্ণ আমি পার্ট করে, অর্থাৎ খোলামেলা ভাবে আপনাদের মাঝে আমি আলোচনা করব। জিন আক্রমণ করলে কি ধরনের সমস্যা দেখা দিতে পারে বা কি সিমটম দেখা দিবে, কিভাবে বুঝবেন, তো আজকে আপনার ভিডিওর মাঝে জানতে পারবেন। এই সম্পর্কে জানতে আজকের পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এসব জিনের লক্ষণগুলো খুবই জঘন্য এবং সেন্সিটিভ। কোথাও কোনো কিছু মিস করলে ভবিষ্যতে মারাত্মক সমস্যা হতে পারে, কারণ তখন আপনি বুঝতে পারবেন না যে আপনি জিনে আক্রান্ত। একজন ব্যক্তি যখন জিনের নজরে পড়ে বা জিনের দ্বারা আক্রান্ত হয় বা জিনগ্রস্ত হয়, সে যে কতটা কষ্ট ভোগ করে, কতটা নির্মম অত্যাচার সহ্য করে কষ্টের সম্মুখীন হয়, তা ওই জিনগ্রস্ত ব্যক্তি ও তার পরিবার এবং আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এটা সাধারণ মানুষ বুঝবে না। যারা এসব জিন জাদুটোনার সমস্যার মধ্যে জর্জরিত, কেবল তারাই বুঝবে। একটা সুস্থ মানুষ হঠাৎ করে পাগলের মতো আচরণ করে, মাথায় সমস্যা, শরীরে সমস্যা, অথচ ডাক্তারি চিকিৎসা করছে, কত চেক আপ, কোনো সমস্যা ধরা পড়ছে না। নানান অসুখ বিসুখ লেগেই থাকে। ডাক্তার বলে দিয়েছে মাথার সমস্যা, মানসিক সমস্যা, একে সাইকোলজিস্ট ডাক্তার দেখাতে হবে, তাদের কাছে নিয়ে যান। একটা কথা মাথায় রাখবেন, ডাক্তার যখন কোনো সমস্যা ধরতে পারেন না বা পারে না, বুঝতে পারে না, তখন এরকম বলেই থাকে যে এই ব্যক্তি মানসিক সমস্যা আছে, একে সাইকোলজিস্ট ডাক্তারের কাছে নিয়ে যান। আসলে পৃথিবীতে কোনো ডাক্তার বা কোনো বিজ্ঞানীর শক্তি নেই জিনে ধরা রোগীর সমস্যা বের করবে বা মেডিকেল সায়েন্স ডিটেক্ট করতে পারবে বা নিরূপণ করতে পারবে, বের করতে পারবে যেটা জিনের সমস্যা। তাই মুসলমানদের বা বিশ্বাসীদের হতাশ হবার কিছুই নেই, কারণ সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের ভিতরে দিয়ে রেখেছে। তাই কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করা যাক। কোনো ব্যক্তির উপর জিন আক্রমণ করলে অথবা আপনি যদি জিনগ্রস্ত হন, তখন জিন আপনাকে আক্রমণ করলে আপনার কি কি সমস্যা দেখা দিতে পারে, সেই বিষয়গুলো আমি আজকে খুলে বলছি। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন এবং লক্ষণগুলো মিলিয়ে নেবেন সবসময়। এক, নিদ্রাহীনতা। আপনি যদি জিন দ্বারা আক্রান্ত হন, তাহলে সারা শুধু আপনার বিশ্রাম নেওয়াই হবে, ঘুম হবে না। দুই নম্বর হলো উদ্বিগ্নতা। বিভিন্ন ধরনের নানান করা, অর্থাৎ রাতে বারবার আপনার ঘুম ভেঙে যাবে। ঘুমের মধ্যে এমন ভয়ঙ্কর স্বপ্ন দেখা যা ইতিপূর্বে দেখেনি। অনেক ভয়ানক স্বপ্ন দেখা, এবং এই ভয়ানক স্বপ্ন দেখে যিনি জিনে আক্রান্ত তিনি চমকে উঠবেন, লাফ দিয়ে উঠবেন, বুক ধরপড় করবে। তিন নম্বর হলো বোবায় ধরা, অর্থাৎ আপনি যদি জিনে আক্রান্ত হন, তাহলে ঘুমের সময় কেউ আপনাকে চেপে ধরছে বা হাত পা নড়াচড়া করতে পারতেছেন না, বা অনেক ওজন মনে হবে আপনার শরীরে কোনো কিছুটা ভর করে আছে, এতটাই ভর যে আপনি এটা ওয়েট নিতে পারতেছেন না, অর্থাৎ এটা কি পরিমাণে ওজন আপনি সহ্য করতে পারতেছেন না, দম বন্ধ হয়ে যাচ্ছে। 4 নম্বর হলো যে ব্যক্তি যিনি আক্রান্ত তিনি ঘুমের মধ্যে প্রায়শই চিৎকার করবে, ঘঙ্গানো শব্দ করবে, অস্পষ্ট শব্দ উচ্চারণ করবে, হাসি কান্না করবে। 5 নম্বর হলো ঘুমন্ত অবস্থা হাঁটাহাঁটি করে, অর্থাৎ আপনি ঘুমে আছেন, পা আপনার নড়াচড়া করতেছে, কিন্তু আপনি ঘুমের মধ্যে হাঁটাহাঁটি শুরু করে দিচ্ছেন। 6 নম্বর হলো স্বপ্নে কোনো প্রাণীকে আক্রমণ করতে দেখা বা ধাওয়া করতে দেখা, অর্থাৎ আপনি ঘুমে আছেন, স্বপ্নে আপনি দেখতে পাচ্ছেন কালো বিশাল দেহের অধিকারী মহিষ, কুকুর, ডাল, ইঁদুর, উট, সিংহ, শিয়াল, ছাপ ইত্যাদি, এগুলো আপনি স্বপ্নে দেখবেন।
7 নম্বর যে লক্ষণ হলো স্বপ্নে নিজেকে অনেক উঁচু কোনো জায়গা থেকে পড়ে যেতে দেখা। যেমন ধরুন আপনি বিশাল এক বিল্ডিং এর উপরে উঠছেন, ছাদের কোনো বাউন্ডারি নেই, হঠাৎ দেখলেন সেখান থেকে পড়ে যাচ্ছেন, বা কেউ আপনাকে আক্রমণ করে বা ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে। কোথায় ফেলে দিচ্ছে? আপনি বিল্ডিং থেকে এমন উঁচু থেকে পড়ে যাচ্ছেন, বিল্ডিং থেকে শুধু নিচে শূন্য আর শূন্য, অর্থাৎ মাটি নেই। এভাবে পড়তে পড়তে হঠাৎ করে ঘুম থেকে লাফ দিয়ে ওঠা। 8 নম্বর লক্ষণ হলো কোনো বিশাল গোরস্থান বা পরিত্যক্ত জায়গা অথবা হিন্দুদের যে শ্মশান ঘাটে নিজেকে দেখা, সেখানে অনেক ভয়ানক আকৃতির মানুষ দেখা বা কোনো শয়তান আকৃতির ভয়ানক মূর্তি দেখা, দর্শন করা বা উহা দেখে চমকে ওঠা বা ভয় পাওয়া। 9 নম্বর যে লক্ষণ সেটা হলো বিশেষ করে বিশেষ আকৃতির মানুষ দেখা। সে আকৃতির মানুষ আপনি জীবনে দেখেননি, যেমন আপনার থেকে বিশাল আকৃতির, অনেক লম্বা, মানুষের মতোই কিন্তু বিশাল লম্বা। অথবা আপনি এটাও দেখতে পারেন খুবই খাটো, খুব কালো, কুচকুচে কালো, হাত পায়ের আঙ্গুল নখ বিশাল আকৃতির, মুখমণ্ডল দেখতে অনেকটা ভয়ানক। 10 নম্বর যে লক্ষণ, যিনি জিনে আক্রান্ত ব্যক্তি উনি দেখতে পাবে যে জিন ভূত স্বপ্নে দেখা। যেমন অনেক সময় জিন পরি বদ জিনেরা সাদা কাপড় অথবা লাল কাপড় অথবা কালো কোনো কাপড় পরে আপনার সম্মুখে দাঁড়িয়ে আছে, কিন্তু আপনাকে কিছু একটা বলছে বা বোঝাতে চাচ্ছে। অনেক সময় দেখা গেছে যাদের জিনপরি আক্রমণ করে ওই সকল জিনপরিগুলো দল বল বেঁধে ভালো সাদা পোশাক পরিধান করে বা নেক্সট সুরাতে তাদের সম্মুখে আসে। অর্থাৎ এটা সরাসরি আসতে পারে অথবা ঘুমের মধ্যে আসতে পারে, তাকে বিভিন্নভাবে ঘায়াল করার চেষ্টা করবে। 11 নম্বর যে লক্ষণ সেটা হলো ইবাদতে বিমুখতা। যদি আপনি বা যদি আপনাকে অথবা কাউকে বজ্জিন আক্রমণ করে, তাহলে উক্ত ব্যক্তি দিন দিন আল্লাহ বিমুখ হয়ে যাবে, আল্লাহর থেকে দূরে সরে যাবে, আল্লাহর নাম শুনলে মিরাজ গরম হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ক্রোধ সৃষ্টি হবে, ইবাদত বন্দেগীতে তার কোনো মন বসবে না। মন বসবে তো দূরের কথা, এসবের নাম গন্ধ শুনতে পারবে না। কোরআন তেলাওয়াত তার কাছে বিষ সমতুল্য মনে হবে। জিকির আজকার কোরআন নবী রাসূল হাসর ময়দান পুলসিরাত এগুলো তার কাছে বিষের মতো মনে হবে। 12 নম্বর যে লক্ষণ, কোরআন তেলাওয়াত বা আজানের শব্দ শুনলে অস্বস্তি লাগা, বিরক্ত লাগা, নিজে তেলাওয়াত করতে গেলে বিভিন্নভাবে বাধাপ্রাপ্ত হওয়া, মাথা ঘোরাবে, নয়তো মন অন্যদিকে চলে যাবে, এখন পড়তে ইচ্ছা হয় না, কোরআন বন্ধ করে উঠে যাওয়া বা কোরআনকে পা দিয়ে এভাবে সরিয়ে দেওয়া। ঠিক আছে, এই ধরনের সিমটম তার ভিতরে দেখা যাবে। অনেকে দেখা গেছে জিনগ্রস্ত ব্যক্তি নামাজে দাঁড়িয়েছে, অর্থাৎ নামাজে দাঁড়িয়েছে বেশ ভালো কথা, নামাজে একটা জায়গায় 3-4টি সেজদা দিতেছে। নামাজে দাঁড়াইছে, হঠাৎ জিন তার শরীরের ভিতরে প্রবেশ করছে, প্রবেশ করে তাকে দিয়ে 3-4টা সেজদা দেওয়া। যেখানে 2টো সেজদা দিবে সেখানে 3-4টি সেজদা তাকে দেওয়া হয়েছে। যেখানে 2 রাকাত নামাজ চলে সেখানে 4 রাকাত পড়ায়, যেখানে 4 রাকাত নামাজ পড়ার নিয়ম সেখানে কেনা 2 রাকাত পড়ায়। হ্যাঁ, এভাবে এই সমস্যাগুলো দেখা দেবে। অর্থাৎ সৃষ্টিকর্তা যে নৈকট্য সে লাভ করবে সে পথে সে বাধা হয়ে দাঁড়াবে। অর্থাৎ ভালো যত ধর্মীয় কাজ আছে, অর্থাৎ আল্লাহ এবং বান্দার সাথে যত ভালো সম্পর্ক আছে বা আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য যত ভালো নেক কাজ আছে, সেই সমস্ত নেক কাজ সমূহে তাকে বাধা প্রদান করবে এবং সে যাতে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ না করতে পারে এজন্য তার পথে বাধা হয়ে দাঁড়াবে। এটা শয়তানের কাজ। 13 নম্বর লক্ষণ হলো জাগ্রত অবস্থায় স্বপ্নের মতো অনেক কিছুই দেখতে পাওয়া, অর্থাৎ অদৃশ্য কোনো আওয়াজ শুনতে পাওয়া। আপনি হাঁটছেন, আপনি যে জিনগ্রস্ত রোগী হন, আপনি হাঁটছেন একা একা বা আপনি বসে আছেন বা শুয়ে আছেন, কিন্তু আপনি সজাগ আছেন। একা একা অবস্থায় কানের কাছে বা দূরে থেকে কোনো ধরনের আওয়াজ বা শব্দ পাওয়া, কিন্তু চারপাশে উক্ত জিনগ্রস্ত ব্যক্তি যদি তাকায় কিন্তু সে কিছুই দেখতে পাবে না। এটা জিনে ধরার একটা লক্ষণ, যেটাকে হ্যালুসিনেশন বলে। আসলে এই সমস্ত কাজগুলো অনেক অনেক সময় জিনেরা করে থাকে। 14 নম্বর যে লক্ষণ, হঠাৎ করে ভিন্ন ধর্ম বা ধর্মীয় কার্যকলাপের প্রতি আকর্ষণ। এটা বিশেষ করে জিনেরা চেষ্টা করে আল্লাহর সাথে শরীক করার জন্য অন্য ধর্মের প্রতি আকৃষ্ট করিয়ে দেওয়া। এটা বদজিনদের কাজ বা কাফের যে মুরতাদ জিনগুলো আছে এগুলোদের কাজ। 15 নম্বর যে লক্ষণ, মহিলাদের অনিয়মিত মাসিক স্রাব, অস্বাভাবিক কম বেশি ঋতুস্রাব, যেমন 1 মাসে 2 বার বা ঘন ঘন রক্তস্রাব হওয়া, বিশেষ করে জিনের কারণে এই সমস্যাগুলো হয়ে থাকে। 16 নম্বর যে লক্ষণ সেটি হলো
কিছুতেই কোনো কাজে মন না বসা, মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যাওয়া, অর্থাৎ কোনো কাজের সিদ্ধান্ত নিয়েছেন, কাজটি করবেন, কিছুক্ষণ পর সে কাজ করতে গেলেই অসুস্থ হয়ে যাওয়া, বুকে সাহস না পাওয়া, বুক ধরপড় করা, হ্যাঁ, হাত পায়ে শক্তি না পাওয়া, এই সমস্যাগুলো জিনের কারণে হয়ে থাকে। 17 নম্বর যে লক্ষণ, সামান্যতে রেগে যাওয়া অথবা হঠাৎ কান্নাকাটি করা বা কারোর সাথে কোনো কারণ ছাড়া অকারণে দুর্ব্যবহার করা, গালিগালাজ করা, এটা ওটা ভাঙচুর করা, এটা ওটা ধরে ফিকে মারা। তাই এই সমস্যা। এবার 18 নম্বর লক্ষণ, অনিয়ন্ত্রিত অস্বাভাবিক আচরণ, অর্থাৎ আচরণ এবং রুচিতে হঠাৎ ব্যাপক পরিবর্তন। অর্থাৎ জিনগ্রস্ত রোগীর আপনি অন্যতম একটা আলামত হলো তার ব্যবহার আচরণ সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাবে, অস্বাভাবিক হবে, সাধারণের মতো হবে না। সে এমন কিছু ব্যবহার করবে যা অকল্পনীয়। 19 নম্বর লক্ষণ হলো প্রচন্ড অলসতা, অর্থাৎ জিনগ্রস্ত ব্যক্তি প্রচন্ড অলসতা অনুভব করবে, অবসন্নতা ঘিরে রাখা, দুশ্চিন্তা, হতাশা, অস্থিরতা বা আতঙ্ক ভাব, শরীর সব সময় ভারী থাকবে আর মাথা সব সময় ভারী থাকবে, অর্থাৎ তার শরীরে অস্বস্তি বোধ করবে। 20 নম্বর লক্ষণ, শরীরে কোনো অঙ্গ প্রচন্ড ব্যথা বা প্যারালাইজড বা চিকিৎসায় কাজ হচ্ছে না এমন হয়ে যায়, কারণ জিনেরা চাইলে একটা অঙ্গকে বিকলাঙ্গ করে ফেলতে পারে বা প্যারালাইজড করে ফেলতে পারে। 21 নম্বর যে লক্ষণ, সন্তান বুকে দুধ খেতে না চাওয়া, অর্থাৎ মা সন্তানকে দুধ খাওয়াতে চাচ্ছে না, তার ইচ্ছা হয় না, এটাও জিনের কারণে হয়ে থাকে। অর্থাৎ ধর মা সন্তান দুধ খাওয়াবে, অর্থাৎ মা সন্তানকে দুধ খাওয়াবে কিন্তু সে বাচ্চাকে দুধ খাওয়াতে পারছে না, বাচ্চা তার সহ্য হচ্ছে না, বাচ্চাকে সে যে দুধ খাওয়াবে তার মেজাজ গরম হয়ে যাচ্ছে আর বাচ্চাও দুধ খেতে চাচ্ছে না, এই সমস্ত কাজগুলো জিনেরা করে থাকে। 22 নম্বর লক্ষণ, টয়লেটে দীর্ঘ সময় ব্যয় করা, একা একা কারোর সাথে কথা বলা, একা একা বসে দুনিয়ার যত অশালীন বা গর্হিত কথাবার্তা আছে ওগুলো একা একা বসে বসে আলাপ আলোচনা। 23 নম্বর যে লক্ষণ, হঠাৎ জিনগ্রস্ত ব্যক্তি যাকে জিন আক্রমণ করছে, যদি আপনাকে জিন আক্রমণ করে থাকে তাহলে আপনার দৃষ্টিশক্তি কমে যাবে, শ্রবণ শক্তি লোপ পেয়ে যাবে, কোনো কারণ ছাড়াই আপনার কোনো অসুখ বা রোগ শোক বিসুখ কিছু নেই, কোনো কারণ ছাড়াই সমস্যাগুলো দেখা দেবে। 24 নম্বর লক্ষণ, হঠাৎ অজ্ঞান বা বেহুশ হয়ে যাওয়া, প্রচন্ড শ্বাসকষ্ট হওয়া, অর্থাৎ সে অসুস্থতা হতে পারে রোডে ঘাটে বা বাসায় বা যে কোনো স্থানে। 25 নম্বর লক্ষণ হলো বারবার বমি করতে থাকা, প্রচন্ড বমি বমি ভাব, আপনি খেতে বসছেন কিন্তু কিছু খেতে পারছেন না, পেটে আপনার ক্ষুধা, খেতে বসলে বমি বমি ভাব, মাথা ঘোরায়, এই ধরনের সমস্যাগুলো জিন করে থাকে। 26 নম্বর লক্ষণ হলো দীর্ঘস্থায়ী মাথা যন্ত্রণা, ব্যথা, কোনো ঔষধ বা কোনো ডাক্তারি কোনো ওষুধে কাজ না করা। 27 নম্বর লক্ষণ হলো প্রচন্ড হ্যালুসিনেশন বা সিজোফ্রেনিয়াতে আক্রান্ত হওয়া। 28 নম্বর যে সমস্যাটা জিনে ধরার কারণে হয়ে থাকে, স্বামী প্লাস স্ত্রী উভয়ই সুস্থ হওয়া সত্ত্বেও গর্ভধারণ না হওয়া, অর্থাৎ জিনের ক্ষতি থাকলে স্ত্রী বারবার অকাল গর্ভপাত করবে, এই সমস্যাটা জিনেরা বেশিরভাগই করে থাকে যদি কোনো স্ত্রীর উপর নজর করে থাকে। 29 নম্বর লক্ষণ হলো মৃগরোগ হওয়া, অনেকে মনে করেন মৃগরোগ শারীরিক রোগ, হঠাৎ পড়ে যাওয়া বা রোডে ঘাটে বা পুকুরে বা বিল্ডিং এর সিঁড়িতে, কিন্তু জিনের কারণে মৃগরোগ যে হয় এটা হয়তো অনেকে জানেন না। অনেক সময় ডাক্তার দেখানোর পর ঠিক হয় না এই মৃগরোগ, দেখা যায় 2 দিন ভালো থাকে আবার যে সে। আপনারা যদি মুসলমান হন তাহলে মনে রাখবেন জিনেরা কিন্তু মানুষের শরীরে প্লেগ, ক্যান্সার, ডায়রিয়া, পেটের ভেতর টিউমার, জরায়ু, বিভিন্ন প্রাণঘাতী রোগ সৃষ্টি করতে সক্ষম, এই ক্ষমতা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। আর জিনেদের আরেকটি বিশেষ যে সিমটম, যদি কোনো জিনগ্রস্ত ব্যক্তি হয়, সে যদি মহিলা হয় তার লক্ষণটা বলে দিচ্ছি, সেটি হলো উক্ত জিনগ্রস্ত ব্যক্তি যদি মহিলা হয় তার চুলে জট পড়বে, অর্থাৎ জিন যদি আক্রমণ করে তার চুলে জট পড়বে, মাথা সবসময় ধরা থাকবে, অকারণে চিল্লাচিল্লি ডাকাডাকি, ঠিক আছে, কাউকে মারতে আসা বা তেড়ে আসা, হ্যাঁ, কারো প্রতি আক্রমণাত্মক ভাব করা, কাউকে হঠাৎ কোনো কিছু ধরে, অর্থাৎ দা বটি কোনো কিছু হাতের কাছে পেলে ধরে ছুঁড়ে নিক্ষেপ করা মানুষের গায়ে, অর্থাৎ জিন তার শরীরে ভর করে আশ্রয় করে যেটা করতে নির্দেশ করবে ওই ব্যক্তি সেটাই করবে।
জিনের হাজার হাজার লক্ষণ আছে, কারণ কোন জিন কখন কোন উদ্দেশ্য পূরণ করার জন্য শরীরে ভর করে সেটা রোগীর সিমটমের উপরে নির্ভর করে। তো আজকে যে আলোচনাগুলো করলাম, তো যদি কারো মাঝে উক্ত সমস্যাগুলো থাকে তো সবাই সতর্ক হয়ে যান, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিন শয়তান এবং নফস শয়তান এবং মানুষ শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আদেশ করেছেন। তো জিন শয়তান মানব জাতির আদি শত্রু, তো অবশ্যই তার সম্পর্কে আমাদেরকে সচেতন থাকতে হবে, কারণ তারা সুযোগ পেলে মানুষের ক্ষতি করবে, এটাই স্বাভাবিক। কারণ যেহেতু মানুষ সৃষ্টির আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব, তো জিন সন্তান কখনোই চায় না যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করুক, সেটা ভালো জিন ব্যতীত। আর ভালো জিনেরা কখনোই কোনো মানুষকে আছর করবে না। আর যদিও কোনো মানুষকে আছর করেও সেটা ভিন্ন কথা, সে বিষয় নিয়ে আমি পরে আলোচনা করব। তো আজকে সময়ত মুসলমান দিনী ভাই বোনেরা, আজকের মতো আমি এখানে আমার ভিডিওটি শেষ করছি, বা আমার আলোচনা বক্তব্য এখানেই পরিসমাপ্তি করব। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে বা জিনে ঘুমন্ত অবস্থায় বা চালান জিনে বা আশিক জিনে কি ধরনের ক্ষতি করতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।